নমস্কার, আমি সঞ্জন কুমার প্রকাশিত নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অ্যাডভান্টেজ অসম 2.0-তে সফলতার সহিত বাস্তবায়ন করতে আগামী 25 ও 26 ফেব্রুয়ারি দেশ ও বিদেশের শিল্পপতি বিনিয়োগকারীদেরকে এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষ করে এই সম্মেলনকে আকর্ষণ করে তুলতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণজি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজি এবং পীযূষ গোয়েলজি এই সম্মেলনে উপস্থিত থাকবেন। আসামকে শিল্পোন্নত রাজ্য হিসাবে গড়ে তুলতে এবং বিনিয়োগকারীদেরকে আকর্ষিত করতে মুখ্যমন্ত্রী 25,000 কোটি মূল্যের পিএলআই তহবিলের অনুমোদন দিয়েছেন। মুখ্যমন্ত্রী আশা করছেন ভারত সরকার আসামকে তৃতীয় ডিফেন্স করিডোর হিসাবে মান্যতা প্রদান করবে এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি স্থাপন করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে হিমন্ত বিশ্ব শর্মা আশাবাদী। উনি আশা রাখছেন যে আগামী দিনে এই অ্যাডভান্টেজ অসম 2.0-কে সাকসেসফুলি আসামের উন্নয়নে তুলে ধরবেন এবং যে সকল ইনভেস্টর ইনভেস্ট করতে আসামে আসবে তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধার প্রয়াস উনি চালিয়ে যাবেন। মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রেস বার্তায় কি বলেছেন এক ঝলকে দেখে নিন। ये जो हमारे एडवांटेज असम का कॉन्क्लेव का बारे में हमने सोचा, तो पहले हमने सोचा कि हाउ वी कैन क्रिएट लाइफ कंफर्टेबल फॉर द इंडस्ट्री। तो हमने निर्णय लिया हो कि हम 25,000 करोड़ रुपया का एक पीएलआई का कॉर्पस निर्माण करूंगा। वी विल हैव ए कॉर्पस फंड विथ 25,000 करोड़ ओनली फॉर पीएलआई। तो हम पीएलआई के लिए हम बहुत एग्रेसिव रहूंगा, विल बी वेरी एग्रेसिव कि जो भी इंसेंटिव चाहिए हम करना चाहूंगा, सो दैट हम असम को बहुत फास्ट एक उस स्टेट का लेवल में लेके जाता हूं कि एक हमारा रीजन से भी इंडस्ट्रियलाइजेशन ऑफ द कंट्री, इसका बारे में हमारा रीजन से भी एक अच्छा मूवमेंट शुरू हो। উমরাংশু কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকার্যে কাছাড়ের দায়িত্বশীল মন্ত্রী কৌশিক রায় মহাশয় ঘটনাস্থলে উপস্থিত থেকে সরজমিনে পরিস্থিতি মনিটরিং করার চেষ্টা করছেন। কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকের সঠিক তথ্য বলা খুবই মুশকিল। ভিতরে কতজন লোক আটকে পড়ে আছে, যতক্ষণ অবধি ভিতরের জল নিষ্কাশিত করা না হবে ততক্ষণ অবধি বলা খুবই মুশকিল। এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনাবাহিনী জোর তৎপরতার সঙ্গে কাজ করে চলছেন। উমৰাংশুত নেভিয়ে এতিয়া ৰেস্কিউ অপাৰেশ্যনত জইন কৰিছে আৰু অলপ আগতে মোৰ কোল মিনিষ্টাৰ জি কিষাণ ৰেড্ডিৰ লগতো কথা হৈছিল। কালিৰ পৰা কোল ইণ্ডিয়াৰ টিমেও ৰেস্কিউত জইন কৰিব। 100 ফুটলৈকে পানী সোমাই আছে। এতিয়া তেওঁলোকে প্ৰথমতে পানীৰ মাজেদিয়ে ৰেস্কিউ কৰিব পাৰে নেকি চালে। জোতা, চেণ্ডেল এনেকুৱা ধৰণৰ বস্তুৱে তেওঁলোকে পাইছে বা তেওঁলোকে মানুহক পাব পৰা নাই।
সেইকাৰণে তেওঁলোকে ভাবিছে যে তলত নাই, ৰেড হোলবিলাকত সোমাই আছে। সেইকাৰণে এতিয়া ডি ৱাটাৰিঙলৈকে তেওঁলোকে চিফ্ট কৰিছে। আজি ৰাতিৰ পৰা ডি ৱাটাৰিং হ'ব। ONGCয়েও পাম্প পঠাইছে, কালিৰ পৰা কোল ইণ্ডিয়ায়ো পাম্প পঠাব। ডি ৱাটাৰিং আমি কৰিব পাৰিলে ৰেস্কিউটো সোনকালে হ'ব পাৰিব। গতিকে এভৰি এফৰ্ট চলি আছে, তাত আৰ্মিও আছে, NDRFও আছে, নেভিও আছে। অহা কালিৰ পৰা কোল ইণ্ডিয়ায়ো জইন কৰিব। চাওক, আপোনালোকে জানে যে ডিমা হাছাও এখন স্বায়ত্তশাসিত পৰিষদ আৰু BTR ডিমা হাছাও বা কাৰ্বি আংলঙত অসম গভৰ্ণমেণ্টৰ ৰেষ্ট্ৰিকশ্যন আছে, লিমিটেশ্যন আছে। গতিকে কি পৰিৱেশত তাক কোনে অনুমতি দিছে, লিগেল ইলিগেল, এইখিনি মই পুলিচক চাব দিছো। কিন্তু ডিমা হাছাওত বা কাৰ্বি আংলঙত বা BTRত আমি কিবা এটা ইচ্ছা কৰিলে আমি কৰিব নোৱাৰো, আমাৰ সীমাবদ্ধতা আছে। গতিকে আমি অলপ চাই লওঁ বস্তুটোৰ বেকগ্ৰাউণ্ডটো কি। আসাম সরকার শিক্ষার মান সুনিশ্চিত করার জন্য সরকারি স্কুল এবং প্রাদেশিক বিদ্যালয়ের নির্দিষ্ট গুণগত প্যারামিটারের সঠিক মূল্যায়ন করার উদ্দেশ্যে এই গুণ উৎসবের আয়োজন। বিগত 6 জানুয়ারি থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় 8 ফেব্রুয়ারির ভিতরে এই গুণোৎসব কার্য সম্পন্ন করতে হবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন আইনি জটিলতায় আটকে পড়ে আছে। নির্বাচন না হলে কেন্দ্র থেকে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হবে না। রাজ্যে পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে অভিযোগনামা দায়ের করা হয়েছে বিভিন্ন মহল থেকে। তাই গৌহাটি হাইকোর্ট থেকে অনুমতি না আসা পর্যন্ত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা সম্ভব নয়। 9 জানুয়ারি পর্যন্ত অবশ্যই আদালতের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করে থাকতে হবে। আমার আজকের এই প্রতিবেদন যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আজকের মতো শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।